নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বনরুটি বা পাউরুটি রেসিপি। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। এখন থালার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো আমি ময়দা নিয়েছি। তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো। ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো টক দই আর 1 চামচ মতো চিনি। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম সেই সময়, তো সেই জন্য দেখানো হয়নি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতো আমি বেকিং সোডা নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা সবসময় একটু বেকিং সোডার থেকে একটু বেশি নিতে হয়। তো এবারে এগুলোকে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যত ভালো মাখানো হবে রুটিটা তত ভালো নরম এবং স্পঞ্জের মতো হবে। তো এইভাবে ভালোভাবে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে। তো সব উপকরণগুলো বেশ সময় নিয়ে আমি মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে আমি জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। তোমরা চাইলে এই সময় দুধ দিয়ে এটাকে মেখে নিতে পারো। তো এই মুহূর্তে আমার কাছে দুধ নেই, সেই জন্য আমি জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা আমি মেখে নিয়েছি, প্রায় 7-8 মিনিট মতো করে মেখে নিয়েছি। আর ব্যাটারটা শক্ত হবে না, নরমও হবে না, একদম তুলতুলে ভাবে হবে। তো দেখো কত সুন্দর হয়েছে। এটা ঢাকা দিয়ে আমি আরও 10-15 মিনিট রেখে দেব। তো চলে এসেছি আমি 10 মিনিট পর। এটা যত বেশি টাইম রাখবে তত ভালো। তো দেখো এটা কি সুন্দর এমনিতেই ফুলে গেছে। তো আর একটু ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। তো এটা ভালো করে আমি মেখে একটা বড় দেখে গোল বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে ছোট ছোট ভাগ করেও নিতে পারো। এখন আমি একটা এখানে সিলভারের বাটি নিয়েছি। সিলভারের বাটির গায়ে ভালো করে আমি বাটার মাখিয়ে নেব। তোমরা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারো। তো আমি বাটারটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বাটারটা ভালো করে আমি বাটির গায়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি আটার ব্যাটারটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আস্তে করে বসিয়ে দিতে হবে, একটু চেপে চেপে দিয়ে। এখন আমি এর গায়ে একটা ডিম ফাটিয়ে আমি ভালো করে ঘেটে নিয়েছি। ডিমটাকে উপর থেকে আমি ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে দুধও ব্রাশ করে দিতে পারো, যেহেতু আমার দুধ নেই সেই জন্য আমি এর গায়ে ডিমও দিচ্ছি। তোমরা চাইলে কিছু না দিলেও পারো, কোনো অসুবিধা নেই। কালারটা আমি সুন্দর আসার জন্য এখানে শুধু ডিমটাকে দিচ্ছি। আর আমি হাত দিয়ে ব্রাশ করে দিচ্ছি, যেহেতু ব্রাশ নেই সেই জন্য। তো ডিমটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে বেক করে নেব। গ্যাস জ্বালিয়ে আমি এখানে একটা কড়াই 5 মিনিট মতো হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি একটা পেপার দিয়ে দিচ্ছি। পেপার দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বালি কিংবা নুন বা শুধু খালির উপরেও বসাতে পারো স্ট্যান্ডটা। এরপরে আমি এই বাটিটাকে বসিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 25 থেকে 30 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে বেক করে নেব। চলে এসেছি আমি 30 মিনিট পর। তো দেখো রুটির কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা এখন হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা এটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো নিজে থেকে এটা ছেড়ে গেল, এটা তলাতে ধরবে না। নিচেরটার কালারটাও খুব সুন্দর এসছে। তো একদম নরম স্পঞ্জের মতো হয়েছে এটা, খেতেও দারুণ হবে। তোমরা একবার এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকে রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে